তবে স্বাভাবিকভাবেই সে এমন কোনো ছেলেকে বিয়ে করতে পারে না যে রাস্তায় বাস করে। যে বিয়ের আগে কি আমাদের ইসলামিক প্রেম হতে পারে? পশ্চিমা সংস্কৃতিতে যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, তারা একে অপরকে যাচাই করতে চায়, পার্কে যায়, সিনেমায় যায়, থিয়েটারের পেছনে সিটে বসে এবং হয়তো হোটেলে গিয়ে রাত কাটায়। যদি খুব বেশি ব্যক্তিগত না হয়, তবে আমি জানতে চাই আমি কিভাবে আমার জীবন সঙ্গী নির্বাচন করেছি। সেই সময় আমি মনে করতাম যে মুসলিম ছেলের বিয়ের সঠিক বয়স 25 বছর। আল্লাহ আমাকে যে সেরা উপহার দিয়েছেন তা হলো আমার স্ত্রী। বংশমর্যাদা কোনো বিষয় নয় এবং সৌন্দর্য তাকে যেন দেখতে খারাপ বা বিকর্ষণীয় না লাগে। আমি আমার বোনকে বললাম তার জীবনসঙ্গী মানে ভাইয়ের বউ খুঁজতে, এবং বিশ্বাস করবেন 2 বছর ধরে সে খুঁজেছিল এবং সে হয়তো অনেক মেয়ে দেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একজনও পাস করেনি। আমার টিমের দ্বারা নির্বাচিত হোয়াটসঅ্যাপে আসা প্রথম প্রশ্নটি করেছেন ঘানা থেকে ভাই ইউসুফ শোয়েব। তার প্রশ্নটি হলো জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ইসলামের মৌলিক নির্দেশিকাগুলো কি কি। একই ধরনের একটি প্রশ্ন করেছেন আফগানিস্তান থেকে নাজিবা। তিনি 16 বছর বয়সে একজন মেয়ে। বিয়ের আগে আমরা কিভাবে ইসলামী উপায়ে কাউকে ভালোবাসতে পারি। এবং দুবাই সংযুক্ত আরব আমিরাত থেকে আবদুল্লাহ একই ধরনের প্রশ্ন করেছেন, যদি খুব বেশি ব্যক্তিগত না হয় তবে আমরা কি জানতে পারি আপনি কিভাবে আপনার জীবনসঙ্গী নির্বাচন করেছিলেন। ভাই যে প্রথম প্রশ্নটি করেছেন, ইসলামে জীবনসঙ্গী বা স্বামী স্ত্রী নির্বাচনের নির্দেশিকা কি। সহিহ বুখারীর 7 নম্বর খণ্ডের 5090 নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের 4 নম্বর খণ্ডের 3635 নম্বর হাদিসে উল্লেখ আছে। এটি বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থেই রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের 4টি জিনিসের জন্য বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা বা আভিজাত্য, তার সৌন্দর্য এবং তার দিনদারিতা। ধর্ম তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। এই হাদিসে নবীজি বলেছেন যে 4টি কারণে নারীদের বিয়ে করা হয়: সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য এবং ধর্ম। এবং সর্বোত্তম হলো ধর্ম, অর্থাৎ এমন নারীকে বেছে নিন যিনি ধার্মিক। এখান থেকে আমরা জানতে পারি যে ধর্মকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, কারণ আগের 3টি মাপকাঠি যা মানুষ সাধারণত বিয়ের ক্ষেত্রে দেখে তা সীমাবদ্ধ এবং মূলত এই দুনিয়ার জন্য। উদাহরণস্বরূপ, সম্পদ এমন কিছু যা হয়তো এই দুনিয়ায় কিছু বিলাসিতা দিতে পারে কিন্তু আখিরাতে উপকারী নাও হতে পারে। যেমন প্রিয় নবী বলেছেন, একজন গরিব মানুষের চেয়ে ধনী মানুষের জান্নাতে যাওয়া বেশি কঠিন। তবে সম্পদ থাকা হারাম নয়, কিন্তু এটি প্রধান মাপকাঠি হওয়া উচিত নয়। দ্বিতীয়টি হলো বংশমর্যাদা। পরিবারের বংশের দিকে তাকানো ভালো, কিন্তু সেটাই মূল নয়, এটি মূলত দুনিয়ার জন্য। আপনি হয়তো অনুভব করতে পারেন যে আপনি একটি ভালো বা অভিজাত পরিবার থেকে এসেছেন। তৃতীয় মাপকাঠি হলো সৌন্দর্য, যা আবারও কেবল এই দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। সৌন্দর্য এমন একটি বিষয় যা দেখে আপনি হয়তো কয়েকদিন, কয়েক সপ্তাহ বা 1 বছরের মধ্যে ক্লান্ত হয়ে যেতে পারেন, কিন্তু দিন বা ধর্মের ক্ষেত্রে দুনিয়া এবং আখিরাত উভয়ের জন্যই যা সর্বোত্তম এবং চিরস্থায়ী তা হলো দিন। আর আমি যদি নির্বাচনের ক্ষেত্রে কোনো গুরুত্ব দিই, তবে এটা আমার নিজস্ব মতামত। যে কোনো ছেলে যদি মেয়ে পছন্দ করে, তবে 90 থেকে 95% গুরুত্ব দেওয়া উচিত দিন বা ধর্মের উপর, কারণ এটি তাকে আখিরাত এবং দুনিয়া উভয়ই এনে দেবে। হ্যাঁ, সম্পদের ব্যাপারে বলতে গেলে, যদি কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করতে চায়, তবে সেই মেয়ের সম্পদ ছেলেটির কি কাজে আসবে। একজন ভালো ছেলের যার আত্মসম্মান বোধ আছে, সে স্বাভাবিকভাবে স্ত্রীটাকে চলতে চাইবে না। তাই মেয়েটি ধনী হোক বা না হোক, তাতে তার কি পার্থক্য হবে। আর যদি সে তা ব্যবহারও করে, তবে তাকে বলে এই দুনিয়ার জন্য। বংশমর্যাদা সাহায্য করতেও পারে, আবার নাও পারে। এটা খুব একটা ধর্তব্য নয়। সৌন্দর্য, যেমনটা আমি বলেছি, এটি আপেক্ষিক। যতক্ষণ না স্ত্রীকে দেখতে খুব খারাপ বা বিকর্ষণকারী মনে হয়, হয়তো সৌন্দর্যের জন্য 3 বা 4 পয়েন্ট বা 3-4% গুরুত্ব দিতে পারেন। কিন্তু দিন হলো সর্বোচ্চ। 90 থেকে 95% গুরুত্ব দিনকে দেওয়া উচিত। যদি কোনো ছেলে মেয়ে পছন্দ করে, যদি কোনো মেয়ে ছেলে পছন্দ করে, তবে সম্পদের কিছুটা গুরুত্ব থাকতে পারে, কারণ মেয়েটি যদি জীবনে নির্দিষ্ট কিছু আরামে অভ্যস্ত থাকে, তবে স্বাভাবিকভাবেই সে এমন কোনো ছেলেকে বিয়ে করতে পারে না যে রাস্তায় বাস করে। তাই যদি মেয়ে ছেলেকে বিয়ে করে, তবে সম্পদের কিছু গুরুত্ব থাকতে পারে, হয়তো 10%। বংশমর্যাদা হয়তো 1%, এবং ছেলের সৌন্দর্য, যতক্ষণ না তাকে দেখতে খারাপ লাগে। স্বাভাবিকভাবে আপনি যেহেতু জীবনসঙ্গীর সাথে সারা জীবন কাটাতে চান, আপনার সন্তুষ্ট হওয়া উচিত। কিন্তু মানসিকভাবে যদি আপনি মনস্থির করেন, আপনারা জানেন সবকিছু মনের ব্যাপার। যে কোনো মেয়েকে সুন্দরী মনে হতে পারে, এটা আপনার মনের উপর নির্ভর করে। তাই সুদর্শন হওয়া বা সৌন্দর্য কম শতাংশ বহন করে। পুরুষের জন্য আমি বলবো ধর্মের জন্য প্রায় 90-95% নম্বর, এবং মহিলার জন্য যখন সে জীবনসঙ্গী খুঁজছে, ধর্মের জন্য হয়তো প্রায় 85% নম্বর থাকা উচিত। দিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাই হোক, এই শতাংশ আমার পক্ষ থেকে, এটি হাদিস থেকে নয়। হাদিস খুব স্পষ্ট যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধর্ম। ব্যাস, এটাই আমার শতাংশের হিসাব। বোনের করা দ্বিতীয় প্রশ্নটির ব্যাপারে, যে বিয়ের আগে কি আমাদের ইসলামিক প্রেম হতে পারে। বিয়ের আগে প্রেমের ব্যাপারে যা আজকাল আধুনিক সমাজে বা পশ্চিমা সমাজে দেখা যায়, স্বাভাবিকভাবেই তা হারাম। ক্রিকেটে যেমন LBW আছে, এখানে কোনো LBW নেই, মানে লাভ বিফোর ওয়েডিং নেই।
পশ্চিমা সংস্কৃতিতে যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, তারা একে অপরকে যাচাই করতে চায়, পার্কে যায়, সিনেমায় যায়, থিয়েটারের পেছনে সিটে বসে, অথবা তারা আনন্দ করতে চায়, ডিনারে যায়, কথা বলে এবং হয়তো হোটেলে গিয়ে রাত কাটায়। এই সব কিছু ইসলামে হারাম। হ্যাঁ, জীবনসঙ্গী নির্বাচনের সময় আপনি মাহরামের উপস্থিতিতে সাক্ষাৎকার নিতে পারেন। যদি কোনো ছেলে মেয়ে দেখতে যায়, তবে হয়তো ছেলের বোন সেখানে থাকবে বা মেয়ের বাবা সেখানে থাকবে মাহরাম হিসেবে। স্বাভাবিকভাবে আপনি প্রশ্ন করতে পারেন, কয়েক মিনিট বা আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য ইন্টারভিউ নিতে পারেন। কোনো সময়সীমা নেই। বোঝার জন্য আপনি 1টা বা 2টা মিটিং করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কারণ আপনারা ছেলে ও মেয়ে একে অপরের সাথে সারা জীবন কাটাতে যাচ্ছেন। কিন্তু একা বাইরে যাওয়া, নির্জনে থাকা, আপনারা জানেন শয়তান সেখানে থাকে। নবীজি বলেছেন, যখন দুজন বিপরীত লিঙ্গের মানুষ নির্জনে থাকে, সেখানে তৃতীয় জন হলো শয়তান। হ্যাঁ, আপনি ইন্টারভিউ নিতে পারেন, কিন্তু পশ্চিমা বিশ্বের সাধারণ অর্থে বিয়ের আগে প্রেম নিষিদ্ধ। হ্যাঁ, উদাহরণস্বরূপ, মেয়েটি হয়তো এমন কোনো ছেলের কথা জানতে পারে যে ইসলামী ভাবাপন্ন, খুবই ধার্মিক, এবং মেয়েটি হয়তো একজন ভালো জীবনসঙ্গী চায়। তাই ইসলামীভাবে যা করতে পারে তা হলো সে তার বাবা বা ভাইয়ের মাধ্যমে সেই ছেলের কাছে প্রস্তাব পাঠাতে পারে, যাকে সে ধার্মিক মনে করে। মেয়ের অভিভাবকরা ছেলের অভিভাবকদের সাথে দেখা করতে পারেন, এবং ইসলামী উপায়ে এই ধরনের ভালোবাসা সম্ভব, কারণ আপনি ছেলেটির ধর্মীয় মূল্যবোধ এবং দিন পছন্দ করেছেন। এটা ইসলামীভাবে বৈধ যদি আপনি নিয়মকানুন মেনে এগিয়ে যান এবং শরিয়া লঙ্ঘন না করেন, তাহলে এটা সম্ভব। যদি আপনি একে বিয়ের আগে ভালোবাসা বলতে চান, কারণ আপনি ছেলেটির বা ছেলেটি মেয়েটির ধর্মীয় দিকটি পছন্দ করেছে, এভাবে ইসলামী শরিয়ার কোনো নিয়ম না ভেঙে আপনি একে ইসলামীভাবে বিয়ের আগে এক ধরনের ভালোবাসা বলতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন, আমার কাছে করা তৃতীয় প্রশ্নটি হলো, যদি খুব বেশি ব্যক্তিগত না হয়, তবে আমি জানতে চাই আমি কিভাবে আমার জীবনসঙ্গী নির্বাচন করেছি। আপনারা অনেকে হয়তো জানেন যে 1987 সালে আমি শেখ আহমেদ দিদার রহমুল্লাহর সাথে দেখা করি। তখন আমার বয়স ছিল 22 বছর। আমি প্রথমবারের মতো তার দ্বারা প্রভাবিত হয়েছিলাম, এবং এভাবেই আমি দাওয়ার ক্ষেত্রে জড়িয়ে পড়ি এবং আমার জীবন আরও ইসলামী হয়ে ওঠে। এর আগে আমি একজন সাধারণ মুসলিম ছিলাম, 5 ওয়াক্তে নামাজ পড়তাম, রোজা রাখতাম এবং সাধারণ মুসলমানরা যা করে তা করতাম। কিন্তু এরপর আমার জীবনে দাওয়া আসে, এবং একবার আমি দাওয়ার কাজ শুরু করার পর আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারলাম যে আমি বিতর্কে ভালো ছিলাম, আমি মানুষকে বোঝাতে পারতাম। তাই আমি ভেবেছিলাম আমার জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আমি যে মেয়েকে বিয়ে করি না কেন, হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই তাকে বুঝিয়ে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। আমি মেয়েটিকে রাজি করাতে পারবো। এটি ছিল শুরুর দিকের কথা, যখন আমি নবীন ছিলাম, যখন আমার খুব বেশি জ্ঞান ছিল না। কিন্তু স্বাভাবিকভাবেই পরে বছর গড়ানোর সাথে সাথে আমি বুঝতে পারলাম যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীর হাদিস পড়ে এবং ইসলামের সেই দিকগুলো জেনে বুঝলাম যে জীবনসঙ্গী নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সময় আমি মনে করতাম যে মুসলিম ছেলের বিয়ের সঠিক বয়স 25 বছর। সেই সময় আমার ধারণা এমনই ছিল, যদিও এখন হয়তো একটু আগেও হতে পারে। তাই সেই সময় আমি ভেবেছিলাম 25 বছর বয়সই বিয়ের জন্য সেরা সময়, যখন তার গ্র্যাজুয়েশন শেষ হয় এবং সে বিয়ে করতে পারে। এবং 25 বছর বয়সে যখন আমি মেয়ে খুঁজতে শুরু করলাম এবং দিন সম্পর্কে আরও জ্ঞান অর্জন করলাম, হাদিস এবং কোরআনের আয়াত পড়লাম, তখন আমার মাপকাঠি ছিল সহিহ মুসলিমের সেই হাদিসের উপর ভিত্তি করে যে মেয়ে নির্বাচনের সময় 4টে জিনিস দেখতে হয়। প্রথমটি সম্পদ, দ্বিতীয়টি বংশমর্যাদা বা আভিজাত্য, তৃতীয়টি সৌন্দর্য, চতুর্থটি দিন, এবং দিনই সর্বোত্তম। তোমার দিনদার মেয়ে বেছে নেওয়া উচিত। এই হাদিসটি আমার মনে গেঁথে গিয়েছিল, এবং আমি সিদ্ধান্ত নিলাম আমি এমন একটি মেয়েকে বিয়ে করতে চাই যে যতটা সম্ভব ধার্মিক, আমার চেয়েও বেশি ধার্মিক। এটাই আমার লক্ষ্য ছিল, এমন একটি মেয়ে পাওয়া যে দাওয়ার ক্ষেত্রে আছে এবং ধার্মিক। তাই আমি আমার বোনকে বললাম মেয়ে খুঁজতে, এবং একমাত্র মাপকাঠি হলো 1 নম্বর দিন। সম্পদের ব্যাপারে গরিব হলেই আমার জন্য ভালো, কারণ আমি তার কোনো সম্পদ ব্যবহার করতে চাই না। বংশমর্যাদা কোনো বিষয় নয়, এবং সৌন্দর্য, তাকে যেন দেখতে খারাপ বা বিকর্ষণীয় না লাগে। এটাই ছিল আমার চাহিদা, এবং এই চাহিদার কথা জানিয়ে আমি আমার বোনকে বললাম তার জীবনসঙ্গী মানে ভাইয়ের বউ খুঁজতে। এবং বিশ্বাস করবেন, 2 বছর ধরে সে খুঁজেছিল, এবং সে হয়তো অনেক মেয়ে দেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একজনও পাশ করেনি। সে যেসব মেয়ের কথা ভেবেছিল এবং যাদের ইন্টারভিউ নিয়েছিল, তাদের মধ্যে একজনও এমনকি প্রিলিমিনারিতেও পাশ করেনি। পরে আমরা তথ্য পেলাম যে পাশের শহর পুনেতে, যা বোম্বে থেকে 160 কিলোমিটার দূরে যেখানে আমি থাকতাম, সেখানে একটি মুসলিম মেয়ে আছে, এবং আমরা জানতে পারলাম যে সে একটি মজাদার ইসলামী দাওয়া সংস্থার প্রধান বা সভাপতি ছিল। আমি আমার বোন এবং মায়ের সাথে পুনে গেলাম। আমি পুরো পথ ড্রাইভ করে কয়েক ঘন্টায় পুনে পৌঁছালাম। এভাবেই আমি প্রথমবার আমার স্ত্রীর সাথে দেখা করি, এবং সে সময় সে জানতো না। আমরা তার সাথে দেখা করলাম, তার সাথে কথা বললাম, তার মায়ের সাথে কথা বললাম। আমার মা সেখানে ছিলেন, আমার বোন সেখানে ছিলেন, তার মা সেখানে ছিলেন, সেই সেখানে ছিল। এবং পরে যখন আমরা ফিরে এলাম, তখন আমরা প্রস্তাব পাঠালাম, এবং তারপর আমাদের একটি আনুষ্ঠানিক বৈঠক হলো। প্রথমটি ছিল আনুষ্ঠানিক বৈঠকে আমরা কেবল গিয়েছিলাম, এবং আমাদের কমন বন্ধুর মাধ্যমে দেখা হয়েছিল। এবং যখন আমরা আনুষ্ঠানিক বৈঠকে ছিলাম, আমরা কয়েক ঘন্টা ছিলাম, এবং আলহামদুলিল্লাহ সে ছিল প্রথম মেয়ে যার সাথে আমি দেখা করেছি বা ইন্টারভিউ নিয়েছি বা আমার হবু স্ত্রী হওয়ার জন্য কথা বলেছি। এবং আলহামদুলিল্লাহ প্রথমজনই ছিল সেরা, এবং আল্লাহ আমাকে আশীর্বাদ করেছেন। মাশাআল্লাহ, সে চমৎকার স্ত্রী ছিল। এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি আল্লাহ আমাকে যে ঈমান দিয়েছেন, তাই তাছাড়া এটি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহারগুলোর একটি। আল্লাহ আমাকে যে সেরা উপহার দিয়েছেন তা হলো আমার স্ত্রী।
এবং সে পুনের ছিল। প্রথম ইন্টারভিউতে এটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তারপর আমাদের আরেকটি বৈঠক হয়েছিল। আমার মূল মাপকাঠি ছিল তাকে ধার্মিক হতে হবে এবং তাকে একজন দাইয়া হতে হবে। এই দুটোই ছিল মাপকাঠি, ধার্মিক এবং দাইয়া। এবং সেই সময়ে আমি তার চেয়ে ভালো মেয়ে খুঁজে পাইনি। আমাদের বিয়ের ইতিমধ্যে ২৭ বছরের বেশি সময় পার হয়ে গেছে। সেই সময় আমার জানা মতে এর চেয়ে ভালো কাউকে আমি খুঁজে পাইনি। বাকিগুলো মোটে গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ, যদিও আমি সৌন্দর্য খুঁজছিলাম না, মাশাআল্লাহ, আল্লাহ আমাকে একজন সুন্দর স্ত্রী দিয়েছেন। এবং যেমন আমি বলেছি, সৌন্দর্য আপনার মনের মধ্যে থাকে। এবং আলহামদুলিল্লাহ, অনেক লোক আমাকে জিজ্ঞেস করত যে এখন আপনি দাওয়ার জন্য এত সময় দিচ্ছেন, হয়তো দিনে ৯-১০ ঘন্টা, একবার বিয়ে করলে আপনাকে স্ত্রীকে সময় দিতে হবে, আপনি কিভাবে দুটোই সামলাবেন? তাই আমি এমন একটি মেয়েকে বিয়ে করার অন্যতম কারণ ছিল যে একজন দাইয়া, যাতে এটি একটি ভেন ডায়াগ্রামের মতো আমাদের সময়ের বেশিরভাগ সময়টা একে অপরের সাথে মিলে যায়। তাই যখন আমি দিনে প্রায় ৫ ঘন্টার সময় দিতাম, হয়তো ৩ ঘন্টা দাওয়া নিয়ে আলোচনা হতো। এবং তারপর আমরা একটি ইসলামী সংস্থা শুরু করলাম, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লেডিজ উইং। বিয়ের পরপরই আমরা প্রথম কাজটা শুরু করলাম একটা লেডিজ উইং শুরু করা, এবং সে ছিল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লেডিজ উইংয়ের প্রধান। তাই আমার প্রধান মাপকাঠি ছিল কেবল দিন আর দাওয়া। এবং স্বাভাবিকভাবে ইন্টারভিউতে প্রশ্নগুলো জীবনের উদ্দেশ্যের ধারণা এবং অন্যান্য বিষয়গুলোর উপর ভিত্তি করেছিল। তাই মূলত এই দুটোই মাপকাঠি। আল্লাহ আমাকে আশীর্বাদ করেছেন, এবং সেরা আশীর্বাদ হলো একজন নেককার এবং সহায়তাকারী জীবনসঙ্গী পাওয়া। একজন দায়ীর জন্য স্ত্রী একজন দায়ীর জীবনকে নরক বানিয়ে দিতে পারে। আমি অনেক মানুষকে চিনি যারা খুব ভালো দায়ী, কিন্তু বিয়ের পর জীবনসঙ্গীর কারণে তাদের দাওয়া ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাকে আশীর্বাদ করেছেন, মাশাআল্লাহ, এবং আমি আমার স্ত্রীকে পৃথিবীর সেরা স্ত্রী বলে মনে করি। আমি তাই মনে করি, আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করি আমাকে এমন একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য যে ছিল নেককার। এবং তার কারণে বিয়ের পর আমার দাওয়া বহুগুণে বেড়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ এখন যে পর্যায়ে আছে সেখানে ক্রমাগত বাড়তেই থেকেছে। আল্লাহ আমাকে বরকত দিয়েছেন, এবং তাই জীবনসঙ্গী নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেমন নবীজি বলেছেন, এমন জীবনসঙ্গী খোঁজন যে ধার্মিক, তার মধ্যে দিন খোঁজন। অন্যান্য মাপকাঠি মোটেও গুরুত্বপূর্ণ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধার্মিক এবং গুণবতী হওয়া। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।